যে সামনে তো ঈদ, কিছু তো করতেই হবে। সারা রাত্র যদি কাটায় দেই ইবাদত বন্দেগীতে, তাহলে দিন কিভাবে যাবে? দিনের ভিতরে কাজ করব কি করে? কমসে কম এতটুক করেন, যদি না পারেন এতটুক করেন। এশা ফজর বা জামাত, এশা কি বা জামাত পারবেন তো? এশা আর ফজর বা জামাত, আর সাথে সাথে শোয়ার আগে কমসে কম 4 রাকাত পড়া ঘুমা। 4 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ শুনছি এই 10 রাত্র নাকি বড় লাইলাতুল কদরের মতো, কিন্তু তুমি জানো আমাকে প্রতিদিন সকালে বাহির হইতে হয়। শ্রম পেশার মানুষ, চাকরিজীবী মানুষ, শ্রম দিতে হয়, চাকরি করতে হয়, সকালে উঠে যেতে হয়। আল্লাহ এতটুকুই করতে পারলাম, আর পারলাম না, তুমি এতটুকুই সামনে রেখা তুমি আমাকে পুরাটা দিয়া দাও। আমার বিশ্বাস আপনি পুরাটা পাবেন। এতটুক তো করতে পারি। ইসলাম তো সহজ। দিনের বেলা রোজা রাখা, 9টা রোজা রাখি, স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, দুনিয়া রাখতেছে কিন্তু রোজা, কিন্তু অন্য নামে। আমাদেরকে তো আল্লাহ রোজার নামে রোজা দিছেন, রোজার নামে রোজা দিছেন। দুনিয়া রাখতেছে কিন্তু অন্য নামে। কেউ অটোফেজির নামে রোজা রাখতেছে, কেউ ডায়েট কন্ট্রোলের নামে রোজা রাখতেছে। আল্লাহ তো আমাদেরকে রোজা দিছেন রোজার নামে। কি নামে? রোজার নামে। বোঝেন? কেননা রোজার বদলা আল্লাহ স্বয়ং নিজে দিবে। রোজার বদলা কে দিবে? আল্লাহ স্বয়ং নিজে দিবে রোজার বদলা। এই জন্য আল্লাহ তো রোজা আমাদেরকে দিছেন রোজার নামে, অন্যদেরকে দিছেন অন্য নামে। কেউ অটোফেজি নামে চালাইতেছে, কেউ ডায়েট কন্ট্রোলের নামে চালাইতেছে। আল্লাহ মুসলমান মোমেনকে রোজা দিছেন কোন নামে চালাইতে হবে না, রোজার নামে চালাও। সুস্থতাও দিব, আবার সোয়াবও দিব। কেন? রোজার ভিতরে সুস্থতা আছে, নামাজের ভিতরে সুস্থতা আছে। আমরা তো পড়ি না, এই জন্য না পাই না। নামাজের সুস্থতা আছে। তুসাল্লি তুসাহি, হাদিসে আছে নামাজ পড়ো সুস্থতা পাবে। প্রমাণ দিছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া। পেটের ব্যথায় ফুটবল হয়ে গেছেন, আল্লাহর রাসূল বলছে কুম ফাসাল্লি, ওঠো নামাজ পড়ো। উনি নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে পেটের ব্যথার অবস্থা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ ছিল, এটাও ভুলে গেছে, এমন ভালো হয়ে গেছে। রোজা দিছেন আল্লাহ আমাদেরকে সুস্থতার জন্য। হ্যাঁ, কিতাবে আছে রোজা সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য। এই জন্য মেরে দোস্ত, কমসে কম এই 10টা দিন। আরো অনেকগুলো আমল আছে যেগুলা সবাই আমরা আগের থেকেই জানি, কিন্তু বড় আমল হলো এই 2টা। আরো অনেক আছে, যে চাঁদ ওঠার সাথে সাথে শরীরের যারা কোরবানি করবে এরা নখ টক কাটা না চাই, বরং কোন জায়গায় মুস্তাহাব লেখছে যে কোরবানি করো কার না করো, কাটা না চাই। কেননা হাজিরা কাটবে না। হাজিরা কোরবানির পরে কি করবে? সবকিছু কাটবে। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমরা তো ওইখানে যাইতে পারি না, আর এইখানে ইহরাম পরে ঘুরেও যাবে না। কেন? মানুষ বলবে তোকে আবার এই পাগলামি শিখাইলো কে? ওরা তো ওইখানে ইহরাম পরে ঘুরতেছে, তুই এইখানে ইহরাম পরে ঘুরিস কি জন্য? তো কমসে কম ওই 10 দিন নখ পশম এগুলা কাটার থেকে এখনই কালকের থেকে সবকিছু কাইটা কমপ্লিট রাখা, যাতে এই 10 দিন আর হাত দিতে না হয়। কোরবানির ঈদের নামাজ হয়ে যাবে, তারপরে পরিষ্কার হয়ে যাবে, সবকিছু করবে। এগুলো তো আগের থেকেই আমরা জানি, কিন্তু সবচেয়ে বড় আমল যেটা, রাতগুলা যেন বন্দেগীর ভিতরে যায়, দিনগুলা যেন কোনো না কোনো ইবাদতের ভিতরে কাটে। কাজ করতে করতে অনেক কিছু করা যায়। জিকির করতে কোনোদিন জিকির মনে মনেও করা যায়। জিকির কি দাঁড়ায়ও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়, সর্ব অবস্থায় করা যায়। বিদায়ী 10টা দিন 9টা দিন
10টা রাত্রকে গুরুত্ব দেওয়া চাই। দিব তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আর সূরা ফজর যারা জানি, চাঁদ উঠার খবর শোনার সাথে সাথে ওই রাত্রি কমসে কম 7 বার পড়বো তো। যারা কোরআন পড়তে পারি কোরআন থেকেই পড়ি, যারা মুখস্থ পারি তারা মুখস্থ পড়ি, অসুবিধা নেই। কোরআন দেখা পড়লে কোনো অসুবিধা নেই, আরো ভালো দেখা পড়ে। আর মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজো, আল্লাহ আমাদেরকে গুনার থেকে বাঁচার হুকুম দিছেন, আবার গুনার থেকে বাঁচায় রাখার জন্য পদ্ধতিও দিছেন। আল্লাহ গুনার থেকে বাঁচার হুকুম দিছেন, আমাদের গুনার থেকে বাঁচো, কি হুকুম দিছেন না? দেন নাই? হ্যাঁ। আবার আল্লাহ পদ্ধতিও দিছেন যে তুমি বাইচা থাকবে তো থাকবে কি করে। এই জন্য হাদিসে পাওয়া যায়, হয় আসলে ভাবলে দেখা যায় আল্লাহ যে কত বড় মেহেরবান, বান্দাকে যে কত ভালোবাসেন, কত যে মহব্বত করেন, কত ভাবেই না বান্দাকে বাঁচায় রাখতে চান। কিন্তু নাদান আমরাই, আসলে অজ্ঞ আমরাই। সবার কপালে তো সবকিছু শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না, যার কারণে আমরা বাঁচতে চাই না। তো আল্লাহ গুনার থেকে বাঁচার হুকুম দিছেন আর পদ্ধতিও দিছেন। এই জন্য হাদিসে পাওয়া যায় ফজরের নামাজের পরে যে 11 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বে, ইখলাস পড়বে 11 বার। ইখলাস চিনেন তো? কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে, তো হাদিসের শব্দ হলো ওই দিন সে কোনো গুনাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। ওয়ালাউ জাহাদা শয়তান, শয়তান যতই জোর লাগাক না কেন, ওই দিন তাকে গুনায় লিপ্ত করতে পারবে না। ডেলি ফজরের পরে, ডেলি ফজরের পরে কতবার? কি মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ। শুধু গুনার থেকে বাঁচবেন এমন না, 10 পারেই তো 11তে যাইতে হয়, ঠিক না? কি বলেন? না 10 পার হয়ে যাইতে হয় না 11তে? না 10-এর আগেই 11? 10 পার হয়ে যাইতে হয়, ঠিক না? 10 বার যে সময় কমপ্লিট হবে, জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। শুধু গুনার থেকে বাঁচবেন না, জান্নাতে একটা বাড়িও কি কমপ্লিট হবে। আল্লাহ গুনার থেকে বাঁচানোর হুকুম দিছেন। সূরা ইখলাস, সূরা ইখলাস, মানুষের কোনো অঙ্গ ফেল হয়ে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় রোগ। ফেল হয়ে যাওয়া, বুঝুন তো? কোনো অঙ্গ ফেল হয়ে গেল, যেমন আমরা কই না হার্ট স্ট্রোক, এটা মানে কি? হার্ট ফেল, ঠিক না? কি ব্রেন স্ট্রোক মানে কি? ব্রেন ফেল, ঠিক না? তো সমস্ত অঙ্গের ফেলের থেকে যদি আপনি বাঁচতে চান, যে কোনো অঙ্গ যেন ফেল না হয়, সচ্ছল থাকে, এটার জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখাইছেন আল্লাহ রসুলের মাধ্যমে। যে সকালবেলা উঠা তুমি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়ো, তাইলে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো অঙ্গ ফেল হবে না। কি হবে না? কি প্যারালাইসিসও তো ফেল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, কোনো অঙ্গ ফেল হবে না, এই বডির কোনো অঙ্গ ফেল হবে না। কাজ কম করতে পারে কিন্তু ফেল হবে, ফেল হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার? 3 বার, মাত্র 3 বার। হ্যাঁ, কত বড় মেডিসিন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, চোখ ফেল হবে না, কান ফেল হবে না, ব্রেন ফেল হবে না, হার্ট ফেল হবে না, হাত ফেল হবে না, পায়ের ফেল হবে না, কিডনি ফেল হবে না, লিভার ফেল হবে না, কোনো অঙ্গ ফেল হবে না, কোনো অঙ্গ ফেল হবে না।